মুখ্যমন্ত্রীর সফরে উত্তরবঙ্গ উত্তাল, পৃথক রাজ্যের দাবি জোরালো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আবহে ফের একবার উত্তাল হয়ে উঠল পৃথক রাজ্যের দাবি। মঙ্গলবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গের বঞ্চনার প্রসঙ্গ তুলে সরব হন বিধানসভার মুখ্য সচেতক ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি স্পষ্টভাবে জানান, উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উপেক্ষা করা হচ্ছে এবং এই কারণেই পৃথক রাজ্যের দাবি আজ সময়ের দাবি হয়ে উঠেছে। শঙ্কর ঘোষ বলেন, উত্তরবঙ্গ সবসময় বঞ্চনার শিকার হয়ে এসেছে। রাজ্যের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা দক্ষিণবঙ্গেই সীমাবদ্ধ থাকে। উত্তরবঙ্গের মানুষ প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনকেও কটাক্ষ করে বলেন, শুধু কাগজে প্রতিশ্রুতি দিয়েই চলেছে রাজ্য সরকার। 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ আর 5,000 কর্মসংস্থানের ঘোষণা শোনাতে ভালো লাগে, কিন্তু বাস্তবে এর রূপায়ণ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থেকে যায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বর্তমানে 3 দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন। সোমবার তিনি দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সাথে বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে অংশ নেন। সেই মঞ্চ থেকেই রাজ্যের উত্তর প্রান্তে শিল্প গড়ে তোলার একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। তবে শঙ্কর ঘোষের বক্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে উত্তরবঙ্গের রাজনৈতিক আবহ। শাসক দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না মিললেও বিশেষজ্ঞ মহলের মতে বিজেপির এই মন্তব্য আগামী পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। উনি বললেন যে উত্তরবঙ্গের বিভিন্ন বঞ্চনা, কোথাও গিয়ে কি মনে হয় যে উত্তরবঙ্গ আলাদা হয়ে যাবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ? অনেক মানুষ মনে করেন ভারতীয় জনতা পার্টি একটি জাতীয় রাজনৈতিক দল, দেশের ক্ষমতায় আছে। আমি সেই দলের প্রতিনিধিত্বকারী, বিধানসভার চিফ হুইপ। বিধানসভায় আমরা সর্বদলীয় ভাবে অখণ্ড বাংলা আমরা প্রস্তাব গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে। কিন্তু এর পরেও আমি এটা জানি, উত্তরবঙ্গের একাংশের মানুষ, অনেক মানুষ, তারা সরাসরি উত্তরবঙ্গের অবহেলা নিয়ে বলতে গিয়ে আমার কাছে অনেকে এসে বলে, কিন্তু আমি একজন দলীয় কর্মী, ফলে দলীয় কর্মী হিসাবে আমি তো এই কথা তুলে ধরতে পারবো না। মানুষ বলে, মানুষের কথা শুনি যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, এই কথা উত্তরবঙ্গের মানুষ অনেকে বলেন। এই কথা বাস্তব সত্য, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রথমত, নতুন উত্তরবঙ্গের জন্য আমরা যে যে দাবিগুলো করেছি তার সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা এইমস বা এইমস লাইক ইনস্টিটিউট চাই। আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে যেরকম আমি বলেছিলাম রাত্রিকালীন ট্রেন, এবং আমি হেলো ইন্ডিয়া সেন্টারের কথা তুলে ধরেছি। সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের উত্তরবঙ্গে হোক, সেই ব্যাপারেও আমাদের চর্চা হয়েছে। এরকম একটার পর একটা বিভাগে আমরা মন্ত্রীদের সাথে কথা বলেছি। আমি আশা রাখি পুজোর আগে পর থেকে তার বেশ কিছু সম্মতি আমরা কেন্দ্রের কাছ থেকে পাবো। এবং তার পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, এটা মানুষের সরকার, কোনো দলের সরকার নয়। পশ্চিমবঙ্গের সরকার তার রাজনৈতিক ইগো ভুলে যদি কেন্দ্রের সরকারের সহযোগিতা কামনা করে, আমরা সর্বদা রাজ্যের সরকারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সরকারের কাছে আবেদন করতে চাই।